হারাই করে আছি কোথায় যাচ্ছিস তুই কথা কম্বল বান্ধা এত জোরে কেউ লাইট দেয়? এমনিতে বিহা বেগর চোখে কম দেখছি, তাতে ডিসি নানাকে ঢুড়ে বেড়াচ্ছি, আমি আরো ঢুড়াই পাবো না। ও তোর তো চোখের পাওয়ার কমলায় দেখ ভালো করে তাকিয়ে এমনি পেয়ে যাবি। হ্যাঁ তো পেয়েছি নানাকে, নানার কাছে বিচার দিতে এনো। গোটা গ্রামের লোক বিচার দিয়ে আমি বিচার পাইনি না। এত জাড়ে ঝাড়ে শীত যাচ্ছে, মানুষ 8 মংলা খেয়ে বেড়াচ্ছে, আমি শীত মংলা খাইতে পাবো না, আমার বিয়ার ব্যবস্থা করবে না। আবে করবে, হ্যাঁ তুই অত টেনশন করছিস কেন? তোর যা ভালোই যাবে। শোন, হানাকে একটা গান গালা শোনা, নানা শুনে যখন তোর গান শুনে পাগলা হয়ে যাবে, এমনি দুখান হাত করে দিবে তো। ওরে হার বন্ধু রে, সত্যিকারের বন্ধু। হ্যাঁ আমার দাবিটা দরখাস্তটা আমি ডিসি নানাকে আর ডিসি নানিকে আমি নাকি বুড়া নানা আমাকে লিয়া হয়রানি করে বেড়াইছে। তো তাহলে ভাই গান ধরে নিস। হ্যাঁ হ্যাঁ লে ধর। কোন জায়গায় কম বলবেন দিদি শুনো যে ভাই বিয়ে শাদী করে নানা ব্যবস্থা করে দিবে, তাহলে কম বলবে স্টেডিয়ামে পড়ে থেকে যাবে। আমার বুঝে দিলে ধর। সবই যে অফিসার নানা নানি রে, আজকে আমার দরখাস্তটা ভালো কামে লাগছে, যেহেতু ডিসি নানা আছে, ডিসি নানারাও আছে, এসপি নানাও আছে। পুলিশ দেখলে আমার বুড়া নানা সজাগে সচেতন এমনি হয়ে যায়। ডিসি নানা ডিসি নানি গ্রহণ করো হারাবো দন খানি, দয়া করে বন্ধ করো আমার হয়রানি। আমার হয়রানি হয়েছে নানা বিয়া শাদী, আজ থেকে দিব দিব করছে, কাঁঠাল পেকে গেল, ধান পেকে গেল, কিন্তু আমি বিয়া পাকা পাকবো না। তাহলে গায়ে ভাই হচ্ছে ডিসি নানা ডিসি নানি বন্ধ করো আমার এই হয়রানি, বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও খানি। নাচবি তো নাচ মনে হচ্ছে গোটা স্টেডিয়াম ঢুকাইছে ভূমিকম্পর মতন করে। কপালটার দোষ আমার জানো। হ্যাঁ তোর দোষ হবে না, কি হবে তোর যে লুতু পাল্লায় লুতু পাল্লায় করে যাবে অন্য করে লাগছি না, জানে ছাড়া দাঁত কাঁপছে, তাই ওর করে নাচন হয়ে গেছে। এ করায় তুই যে হাগে পহাতে কহলি, হ্যাঁ তুই যে পহাতে কহলি যে নানাজি তোমাকে একটা জায়গালে যাবো, একটু ভালো জামা কাপড় গায়ে দিয়ে নাও। হ্যাঁ আমি জামা কাপড় গায়ে দিয়ে বসে থাকলে 1 ঘন্টা। হ্যাঁ কোনটা হারিয়ে গেছিলি? আমি আমি দেখো তো, তুমি তোমার ধান্দায় বেরিয়ে বেড়েছো, 3 নানিকে নিয়ে এসো, কাকে বাদাম কিনে দিছো, কাকে চিপস কিনে দিছো। আমি কোচি তাহলে যে একজনের ফের কয়েছে যে এখানে মেলা গেল স্টল, হ্যাঁ তো আমি কোচি তাহলে আমি 1 কাপ চাও খাইতে পাবো না? ও তো বুড়ি রেখে নিয়ে পাগলা হয়ে গেল নিজের নিজের জিনিস নিয়ে। একটা স্টলে নানাজি চা নাই, তখন একজনে কোচে ওই স্টল নয়, এগুলা মনে করছে বিভিন্ন উদ্যোক্তারা যারা মেলাতে স্টল দিয়েছে ওর জিনিসপাতি গেলা থুয়েছে। ভাই কোথা এখানে কি হয়েছে রে ভাই, কিসের নানা নালি কোন কোন নানারা আছে রে ভাই, আমাকে একটু বুঝছে কথা ভাই। তোমারও মনে হচ্ছে চোখ কেমন হয়ে গেছে। নানাজি ডিসি নানা আছে, ডিসি নানারা আছে, পুলিশ সুপার নানা আছে, আমাকে জেলা প্রশাসনের সব কর্মকর্তা নানারা আছে। কেন হবে তুই ডিসি নানার কথা কহলি, কিন্তু এখানে যে জেলা প্রশাসন না জেলা প্রশাসক নানা তো আছে। আজ ওইটা তো একই কথা, হ্যাঁ একই কথা। জেলা প্রশাসন মানে তো ডিসি নানারা এসপি নানা উঠায়। হ্যাঁ আরে ভাই আমি কিন্তু শুনেছি যে আমার যে চাপাই নবাবগঞ্জে যে অভিভাবক আমাকে সুযোগ্য জেলা প্রশাসক নানা, এ নানা বেলে খুব স্বচ্ছ মানুষ রে ভাই। মানুষজন বেলে নানার অফিসে যাচ্ছে, তো বিগত দিনে ধর যে যাওয়ার লাগে 1 বেলা পর্যন্ত বারান্দাতে খাড়িয়ে থাকতে হয়েছে, কিন্তু এই নানার বেলে এটা নয় রে ভাই। তো নিজের কথা তুই নিজে নানাকে যা কই আসছে চাইছে আসছে। তো তুমি কি আমার গান শোনা বুঝতে পারো নি যে মনে আছে আমার বিহার দরখাস্তটা নানা নানি গান কহে দিতে পারছি? হ্যাঁ এটা থেকে তো উল্লেখ করে বুঝতে হয়, পানির ভাতে কাটিবলি যথেষ্ট। তোর বিহার কথা আসছে তখন তো হার রুহু কাকা উঠছে কাপা। আমার হ্যাপটিক বিহা কি সাধে ওর লাগে? হ্যাঁ আমার লাগে। আর মন কালাই বেটা বহু দেখতে কোনো মনা কথা খাবে আপনার কথা কইবে, বহু দেখতে যা কইছে নানা এটা বহু চলবে না, বয়স বেশি।
তখন আমি চিন্তা করলু কালাই খরচ করে বহু দেখেছি আমি টাকা বিফলে যেতে দেবো না, তখন নিজে ইদ্রিস বিয়া করে নিয়েছি আমি। খুব বদনামি কাজ করেছে। এইভাবে করে আমার 3টে হ্যাট্রিক জিতেছে ওয়াল লেগে। না শুনো, এগুলা তুমি বুঝতে পারবে না, তোমার মতো নিমো খারাপ লোক বুঝতে পারবে না। এখানে যারা অবিহাদারি চাকরি পিলা যাহা আমার গ্রুপের ওরা এখানে জানে যে যার কিভাবে যাচ্ছে কিসের বুঝতে পারলা। আজ যদি বেশি বাড়াবাড়ি করো, যুবকরা কি শক্তি এটা মনে করে 24 সালে সব দেখে নিয়েছে। তো কথা হলো ওরাকে খেপায় না, আমাকে খেপায় না। কিসের অনুষ্ঠান হয়েছে, গানে গানে বলছে, তাহলে শুনেলা তুই কহা আমি তাহলে কি করবো, আমার তার ওই বয়স নাই। আগের মতন মনে কর যে তোর ওই কানে দেখতে পায় না, আর চোখে শুনতে কানে শুনে চোখে দেখে, উল্টা পাল্টা কথা কয় না। কিসের অনুষ্ঠান হয়েছে, গানে গানে বলছে, তাহলে শুনেলা। তাহলে তুই কহা আমি তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেলি ভাই। মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ। মনোযোগ, হ্যাঁ বলছে, তাহলে শুনেলাও। হ্যাঁ তাহলে না না বিজয় দিবস উপলক্ষে বিশাল আয়োজন করেছে চাপাই চাপা বলছে নানা বিজয় উল্লাসে বাইতাছে গোটা দেশের জনগণ। না না এই বিজয়ের কথা আর কইস না ভাই, বিজয়ের কথা আর কইস না। যখন আমার বয়স 13-14 তখন থাকে এক 2% দেশ হলো। ওই নিপেনের বেটা বিজয়। হ্যাঁ আমিও সেদিন ওকে আপাস দিতে পারতাম, তো আমি সেদিন দুধ দিয়ে ভাত খাই নিয়ে লেগে না এলে। ওই বিজয়ের কথা লয়, লজ্জাও লাগে না মানুষটা আপাস খাওয়ার কথা কইছে। বিজয় তাকে কমো যেহেতু ওকে পারেনি লড়ে। হ্যাঁ লিসে লড়ে পারোনি। শুনো আমি বিজয়ের কথা কইছি, ওই যে খাতরে যুদ্ধ করেছিলেন। ও হ্যাঁ ও তারপরে যে দেশটা স্বাধীন করেছিল, আই কি দিন যায় পাকুন্ডা কালে তো তুই এই যুদ্ধের কথা কয়ে আমার একটা কথা মনে করে দিলে ভাই। হ্যাঁ আমি ভাই কইবার কাজ করতাম বুঝলি দর্জি। হ্যাঁ তা আমি ভাই দোকানে বসে আছি, তো 4-5টা ওই পাঞ্জাবিরা চলে এসছে। আচ্ছা আইসা তখন আমাকে কইছে তুমি কি ওরকে ভাষাতে, তখন আমি কইছি আমি মুসলমান। কইছে তাহলে কলমা কহ। হ্যাঁ তখন ভাই আমি কলমা কইতে লেগে উলগুল লেগে গেছি ভয়ে ভাই দিয়ে আমি শুরু করে দিয়েছি লাই লাই লামতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন আমাকে যাই এটা তো মুসিবতটা দোয়া। আমি বলছি আমি তো তোমার ঘাগা দিকে পড়ে কম বড় মুসিবতে পড়ে নাই। হ্যাঁ এটা তো ভাই তখন কইছে তুমি কে কাটতা হে, তখন আমি কিন্তু ভাই পাঞ্জাবি কাপড় কাটছিল। বলছি আমি পাঞ্জাব কাটতা হে, তখন ওরা মনে করছে হারা কত কাটা গ্যাপ বেদ দিবে। তখন ভাই চলে চাপি। ও তার মানে তখন মুক্তিযোদ্ধারা মনে করো প্রত্যক্ষ ভাবে যুদ্ধ করেছে, তুমি পরোক্ষ ভাবে যুদ্ধ করেছে নাকি? কিসে তুমি এখন এ কথা যদি আমার জীবনে বিশ্বাস হয় না। সেদিন যে কাণ্ড দেখলো তুমি পাঞ্জাব দেওয়া যায়, সেদিন একটা মরা সাপ পড়ে আছে। হার নানি কইছে কইছি রুমালের বাপ ধাক করে আসা সাপ সাপ সাপ। তো ও ওপর কইছে একটা মরদ মানুষ ডাক, একটা মরদ মানুষ ডাক। কইছে তুমি কি তুমি মরদ লাও? কইছে আমি তো ওর থেকে গাওয়া ভরো। এলা কথা। হ্যাঁ তো তুমি করেছো যুদ্ধ, তো যাক গে এই যে বিজয়, হ্যাঁ সে বিজয় নানা আমরা এখন গোটা দেশবাসী যে পালন করছি, আজকে পহাড় থেকে যা হলো, যা দেখনু নিজের চোখে বুঝতে পারলে, সেটা হলো যে সেই যে যুদ্ধের সময় যেসব মুক্তিযোদ্ধারা ছিল, তাদের লাগে আমরা স্বাধীন দেশটা পাইছি না, সেই মুক্তিযোদ্ধারাকে ডাইগা ডিসি নানা বুঝতে পারলে সবাইকে আলোচনা এখানে করা হয়েছিল ওই বেলাতে, বুঝতে পারলে আগা বেলায়। আচ্ছা ওইরা সবাইকে এই যে শীত বস্ত্র কিছু মনে করো যে মানে উপহার সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মানার্থে না এই ব্যবস্থাটা করবে, বুঝতে পারলে সারাদিন ব্যাপী একটা চলছিল না। এই লাগে একটা বিশাল আয়োজন হয়েছে, সেটাই গানে গানে কইলো ভাই। আমার দেশি নানা আস্তে আস্তে যে এত ভালো ভালো কামগালা করছে, তাহলে তুই একবার স্পেশাল ভাবে হার পক্ষ থেকে ডিসি নানাকে একটা সালাম গালা দেবে ভাই তোমার পক্ষ থেকে। ও তো আমি রোজ রোজই ঢুকি। নানা শুনো ভাই, তাহলে তোমাকে আরেকটা কথা কয়ে দিই। এই যে এসপি নানা আছে, তো তোমাকে অনুরোধ করে বলছি, যেহেতু নানাদের পুলিশের ঘর বড় মানে অভিভাবক আমাকে জেলা, বুঝতে পারলে এটা তোমার মাথায় ছোঁয়া ভালো, উল্টা পাল্টা কথা কইতে গেলে ধরে নিয়ে একবার দিয়ে দিবে। না বুঝতে পারছো কিসের অনুষ্ঠান? বুঝতে পেরেছি ভাই, তাই তো কইছি ভাই। না বিজয়ের লাভে মাঝাতে গোটা দেশের জনগণ। নাচবি তো নাচতে তো বেরেক কেন নাচে? বেরেক নাই, শীতের দিন লাই এমনি জড়ো সড়ো হয়ে যাচ্ছে। শিকড়া ড্যান্স, কি শিকড়া ড্যান্স? শিকড়া ড্যান্স? হ্যাঁ না না শিকড়া ড্যান্স কাটো না না শোনো তো শিকড়ার কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। কি হলো? আমার কথা কথা থাকে
কেজি তোমার কথা কত একটা পাকুন ঢাকার আবে জানি বুঝলি তো কহছি ভাই কহ কি গল্প মনে পড়লো আমার পাড়ারে মন্টু খলিফার স্ত্রী আছে বুঝলেন না না হ্যাঁ উঠের ওর স্বামী হাট থেকে একটা রাজহাঁস কিনে এসেছে হ্যাঁ যে কইছে ওর স্বামী ওর স্ত্রীকে কইছে যে তুমি হাঁসের রান দুটা ভালো করে রান্না করে আমাকে দিয়ে তো আজ খাবো হ্যাঁ এখন পরে স্ত্রী বাস রান্না করতে লেগে একটা রান খাইলে আচ্ছা একটাই রান থাকে খাইতে বসে কিন্তু একটা রান দিয়েছে ওর স্বামী কইছে হাজি আর একটা রান কই হ্যাঁ তখন ওর স্ত্রী ফের কইছে একটা হাঁসের কয়টা রান থাকে হ্যাঁ কইছে দুটা কইছে না একটা স্বামী আশ্চর্য হয়ে গেছে হাঁসের রান একটা কেমন করে হয় হ্যাঁ তখন ওর স্বামী আর বিশ্বাস করে না তখন ওর স্ত্রী কয়ে চলো তোমাকে দেখ খেলে আসবো হ্যাঁ শীতের দিন ভাই পুকুরে গেছে যায় দেখছে যে হাঁস কিন্তু এক পায়ে খাড়া আছে হ্যাঁ কইছে দেখো হাঁসের পা কয়টা কইছে একটা কই তাহলে একটাই রান হ্যাঁ কইছে কথা তো ঠিকই তখন ওর স্বামী ফের একটা ঢ্যাল নিয়ে কিন্তু চালাইছে ভাই যেমনি আর হাঁস তখন আর এক পা নামলে তখন দৌড়াইতে লেগেছে আচ্ছা কইছে এখন কয়টা রান হইলো কইছে দুটা তখন ওর স্ত্রী ফের উল্টা স্বামীকে কইছে যে তুমি কিরা খেয়ে কহ তো হাঁস যখন হাটে কিনো তখন কি ঢেল মেরে কিনেছিলে তাহলে তুমি হাঁকে বুঝাতে চাইছো বেটি ছেলে খুব পেঁচেলা জিনিস হ্যাঁ বিয়ার সাথে দিকে আগে যাবে না নাকি কিসের একলা কই কই তার ভিতর টাকা পুরা পুরা খাইছো এই একলা কই খাইছো তুমি একলা যখন বিয়ার কথা বলো তখনই বেটি ছেলে বিদেশি কথাবার্তা কই আবে শুনালে শুনবে থামো তোমাকে আগে গানের কথা কহবো আমার কিছু কথা আছে শুনালাম আগে এই যে দেশটা যে বিজয় উল্লাসে মাইতেছি এই যে আমরা খুব খবর খবর করে মাইক্রোফোনে কথা কহছি এটা তো কথার সুযোগ ছিল না তাই তোমাকে গানে গানে কইছি না শুনে লাও তোমার কথা শুনবো আমি কেউ আইনে দিয়েছো ভাই হ্যাঁ সেটাই কইছো শুনে লাও তাহলে ভাই কথা দেন আর অনুষ্ঠান আছে রাইতে এসে হ্যাঁ তাহলে ভাই তাহলে দীর্ঘ 9 মাস যুদ্ধ কইরা পায়া ছিনু এই স্বাধীন আবার বিজয় পাইনো হারা 24 সালের এই সময় না না হে দীর্ঘ 9 মাস যুদ্ধ কইরা পায়া ছিনু এই বিজয় আবার বিজয় পাইনো হারা 24 সালের এই সময় না না হে বৈষম্যহীন দেশ গড়িতে হাত রাখো সব হাতে হাতে বৈষম্যহীন দেশ গড়িতে হাত রাখো সব হাতে হাতে করবো না তো বিভ্রান্তিতে একটু থাকা প্রয়োজন কি বুঝলে হ্যাঁ কি বুঝলে বুঝতে যে কোনটা পারলো না সেটাও বুঝতে পারে তাহলে বুঝে দিছি 71 যুদ্ধ করে সব ওগুলা আমরা দেখি হ্যাঁ কিন্তু না আমরা কেন কইছিস তো তুই দেখিস তুই গাড় জুম্মা বয়স তো আমি দেখে যে আমি জড়িত আমার দেড় জুম্মা বয়স তো কি ফেরি এখন তো আজকাল দাম বাড়ায়নি দেখবে নাকি গাল ফাটা আনবো গাল ফাটানে দেখাবো ফের দাঁতের কথা কয়ে আমার একটা কথা মনে করে দিলি কেন আমি সেদিন 33 নম্বর দাঁত খুব ব্যথা করছে তাহলে তো আমি তোর চলে গেল ঝোড়ুর বেটা হারবে ডাক্তার আছে একটা আলম ডাক্তার তোর কাছে গেল ভাই একটু ডাক্তার দেখতো ভাই তখন আমাকে বেড়ে শুনতে বলছে চাচা একটু হাঁ করো হাঁ করছি বলছে আর একটু হাঁ করো ফের হাঁ করছি আর হাঁ করার জায়গা আর নাই তাও বলছে চাচা হাঁ করো তখন আমি বলছি হারে বা তুই কি মুখের ভিতরে মোড়া নেয় বৈশা দাম তুমি কতবার হাঁ করাইতে পারিস আমাকে ও তো আর জানো না ও যে অন্যান্য যেগুলো রুগী পেশেন্ট যায় ওগুলার মুখের সাইজ আর তোমারটা যে মুচি মুখ হয় এটা তুমি জানে না হ্যাঁ খবরদার ওগুলা কালো হইতে পারি যদি মাঠে ঘাটে বকরি ছাগল চড়িয়ে বাড়ির দিকে মুখ করে তাইলে ছেলে পিলা মাঠে ঘাট থেকে লাগবে দৌড়াইতে মনে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিক থেকে মনে হচ্ছে মেয়াদ উঠে চলে আসে হ্যাঁ ওগুলো ব্ল্যাক ডায়মন্ড শোনো তোর কথা হিসাবে মনে হচ্ছে আমাকে এনার্জি বাল্ব কিনে যেয়ে দিতে হবে ব্যাগটাই দিয়ে যায় আমার কালোটা একটা কথা কই শুনো এই যে বেশি কথা কহবো না হাতের সময় কম এখানে মনে করো যে মান্যগণ্য মানুষেরা আছে আমরা মূর্খ সুখ মানুষ গ্রামের মানুষ একটা কথা খালি কহবো না না এই যে মনে করো বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের নানা নানিরা জনগণ সহ সবাই মনে করে যে একটা ধৈর্য ধরে কাজ করে যাচ্ছে না তো সেখান থেকে যেমন রাষ্ট্র এখন সংস্কারের কাজ চলছে তেমনি প্রত্যেকটা মানুষকে নানা পরিবারের অভিভাবক যারা আছে সেখানেও তাকে বংশেতে পরিবারেও নানা সংস্কারের কাজ আছে যেমন ধরে নাও বিভিন্ন রকম ছোটখাটো দ্বন্দ্ব ভালো মন্দ এগুলো যারা আছে অভিভাবক যারা আছে এগুলো সংস্কার করতে হবে না তাহলে কি হবে আমাকে সুশাসন ফিরে আসবে আমাকে শান্তি ফিরে আসবে বুঝতে পারলে না ভাই এটা তুই ভালো একটা কথা পেয়েছিস আমাকে
মেলায় কথাই তো কহলি আমার ঘে চাপাই নবাবগঞ্জের অভিভাবক আমার ঘে জেলা প্রশাসক নানার কাছে আমার ঘে এটাই দাবি যে আমার ঘে গোটা দেশে তো দরকার আছে আমার ঘে জেলাটা যেন একটা সুন্দর হবে আমরা সাধারণ জনগণ উঠা বসে চলে ফিরে সবাইকে দিয়ে যেন একত্রিত হয়ে যেন চলতে পারে। পরিবার যদি আগে যায় ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে তাহলে জেলা পর্যায়ে তো জেলা জেলা করতে করতে সব জেলা মনে করেন দেশটাই ভালো থাকবে নাকি এই লেখা কহছি না না যে আমার ঘে চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে আমার মান্যবর জেলা প্রশাসক নানা যেহেতু আসছে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যবাহী একটা জেলা বুঝতে পারলে কত বড় শিল্পপতির ব্যাপার শিল্পপতি নয় যারা গান গায় ওরা শিল্পী কয় শিল্পী তো তুই ফের কীর্তনগঞ্জে কি আছে কি জানিস তো কেনে জিনিস আলকা গম্ভীরা কবি গান ঝান্ডির গান মনসা পদাবলী কীর্তন ভুজরা থামবে তুই না ত্রিপুল লাইনে ফোন করবো কেনে এসপি না দেখে না ত্রিপুল লাইনে গেলে ফোন করবে হ্যাঁ ত্রিপুল লাইনে গেলে ফোন করবে তো নালাকার খাটনি করতে হলো না নিজে ডেকে নিল তো শুনালো ভাই হ্যাঁ শুনো তোর কথাতে যেটা বুঝতে পারলো এই যে হারকে ঐতিহ্য সংস্কৃতি গেলা আছে সেগুলা রক্ষা করার লাগে এগুলা হচ্ছে আমার নানা এগুলা হচ্ছে আমার ঐতিহ্য সংস্কৃতি আর সংস্কৃতি না আমাকে হারা বাঁচবো হ্যাঁ তো ভাই হ্যাঁ তাহলে আমাকে জেলা প্রশাসক নানারা হ্যাঁ বড় মাথার বড় মনের মানুষ তারা যে নির্দেশনাটা আমরাকে দিবে আমরা যদি এই গ্রাম পর্যায়ে মহল্লা পর্যায়ে নানাকে নির্দেশনা গুলা যদি সঠিক ভাবে আমরা মাইনে চলি তাহলে অবশ্যই ভালো থাকতে পারবো ভাই হ্যাঁ অবশ্যই ভালো থাকবো না নানারা যেমন কাজ করছে তেমন জনগণের হাতটাকেও নানা আগে দিতে হবে জনগণ আর প্রশাসনে মিলাই কিন্তু নানা আমরা সাজিয়ে নেব বুঝতে পারলাম তো বেশি কথায় বেশি দোষ মুস করে কথা কোষ তাই নানা বেশি কথা ভুল হতে পারে বকরে মাপলি এলাম আর শিল্পীরা গান গায় সম্মানিত সুধী মন্ডলী আমার এই ছোট্ট পরিবেশনায় কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন নানা বিজয়ের লাস্টে নানা বাঁচাতে দেব এতক্ষণ আমরা উপভোগ করছিলাম